যারা জাহান্নামে যাবে না তারা কারা, এ বিষয়বস্তু নিয়ে আমি কিছু হাদিস আপনাদের সামনে বিবরণ দেব, যা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বিবরণ দিয়েছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এরে পৃথিবীর মানুষ, যারা তোমরা আমাকে দেখে ভয় করো আর যারা নিজের খাহেসাতে নাফসানিকে রুকে থাকলো খারাপ ব্যভিচার জেনা থেকে, ফাইনাল জান্নাতা হেয়াল মামা, তাকে আমি জান্নাতা মামা দিয়ে দিলাম। একথা আল্লাহ ঘোষণা করছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আগে জেনে নেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপরে আপনি আপনার প্রতিপালকের কাছে আপনি নিজের পাপের ক্ষমা চান। ওয়াস্তাগফিরু যামবেকা, আপনি নিজের পাপের ক্ষমা চেহেলেন আগে, তারপরে ক্ষমা চান পৃথিবীর পুরুষ নারীর জন্য। পৃথিবীর পুরুষ নারী সকলের জন্য ক্ষমা চাইতে হবে আপনাকে, এটা আল্লাহ আদেশ করলেন নবীকে। তা আজকে চিন্তা করে দেখুন, আজকে আমরা নিজের প্রবৃত্তিকে যদি রুখে থাকতে পারি, আল্লাহকে দেখে যদি আমরা ভয় করি, তো আমাদের ঠিকানা হবে জান্নাত, যা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বিবরণ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম খেয়ে আল্লাহ পাক রাসূল বলছেন, যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার জীবন রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামু, এরে পৃথিবীর মানুষ ও আমার সঙ্গের সাথী সাহাবাগণ শোনো, আমি যেভাবে আল্লাহকে চিনি, আমি যেভাবে আল্লাহকে জানি, সেভাবে তোমরা যদি আল্লাহকে চিনতে পারতে, আল্লাহকে জানতে পারতে, লা জাহিকতুম কালিলাম ওয়া লিয়াবকু কাসীরা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবাগণ ওয়াজহর নয়নে কাঁদতে লাগলেন যে আল্লাহকে আমরা কি করে চিনতে পারবো, জানতে পারবো আল্লাহর ক্ষমতা কত রয়েছে, আল্লাহর ক্ষমতা এবং দয়া রহমত কত রয়েছে। মানুষ কিন্তু আজকে আমরা বুঝতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি জানতে পারো, চিনতে পারো আল্লাহকে, তাহলে তোমরা বেশি বেশি কাঁদবে, কম কম হাসবে। বেশি বেশি আজ কান্নার লোক নেই, শুধু হাসি মজাকের লোক রয়েছে পৃথিবীতে এখন বর্তমান যুগে, কানার কেউ লোক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কানো বেশি আর হাসো খুব কম। কান্নার ঝর্ণা যদি তোমাদের বহে, তাহলে তোমাদের ফলাফল হবে জান্নাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ওয়ান আবি রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবি রায়হানা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হরমাতিন নার আলা আইনিন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তির উপরে, ওই চক্ষুর উপরে জাহান্নামের আগুন হারাম করা হয়েছে, যেই চক্ষু আল্লাহর ভয়ে কানে। যেই চোখ আল্লাহর ভয়ে কানবে, এক ফোঁটা চোখের জল যদি মানুষ বের করতে পারে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পবিত্র জবানে। ওয়াইনুন ওয়া হারামাত আলা আইনিন বাকাত হারাসাত ফি সাবিলিল্লাহ, আর ওই চক্ষু ওই মানুষের উপরে জাহান্নামের আগুন হারাম, যে আল্লাহর পথে পাহারাদার, যে পাহারা দিয়ে থাকে যাতে মুসলমানের উপরে যদি আক্রমণ কোনো শত্রু না করতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন, মান জাকারাল্লাহ ফাবাজাত আইনাহু হাত্তা ইউসিবাল আরজা দুমুইহি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে করতে রাত্রিবেলায় 2 রাকাত নামাজ পড়বে বা তাহাজ্জুদের নামাজ পড়বে রাত 12টার পর, পড়তে পড়তে ওয়াজহর নয়নে যখন কাঁদতে লাগলো, এমনভাবে কান্না শুরু করেছে, তার চোখ দিয়ে পানি বেরিয়ে মাটিতে পড়তে লেগেছে। হাত্তা ইউসিবাল আরজা দুমুইহি, মাটিতে যখন পড়ে গেল, ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। রাত্রে ওঠার লোক আছে কি আপনাদের? রাত্রে উঠেন কেউ রাত্রিবেলায় 2 রাকাত নামাজ পড়ার জন্য বা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য? যে সমস্ত লোক রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ না পড়তে পারবেন, রাত 12টার পর অনলি 2 রাকাত নামাজ পড়ুন। 2 রাকাত নামাজ পড়ার ফলাফল হলো জান্নাত। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস। এই সমস্ত 2 রাকাতের নামাজের কথা কেউ জানে কিনা আমি বলতে পারছি না। বহু লোক আমার বক্তব্যতে বিভিন্ন জায়গায় আমি দিয়েছি, নামাজ অনেক
পুরুষ নারী নামাজ ধরে নিয়েছে 2 রাকাত নামাজ। ওয়ান ওবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাররা মিনাল লাইলি সুম্মা কাল, যে ব্যক্তি রাত্রেবেলায় উঠবে 2 রাকাত অনলি নামাজ পড়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষ জান্নাত লাভার জন্য, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাররা মিনাল লাইলি সুম্মা কাল, সে যেন বলে, কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার সাথে কেউ শরীক নেই, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, তোমার সমস্ত রাজত্ব, তোমার সমস্ত প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি হচ্ছেন সর্বশক্তিমান। তারপরে আরেকটি দোয়া পড়তে হবে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়েন, এই দুটো দোয়া। তারপরে বলবেন রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি। আর একটি কোরআনের আয়াত রয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতাল লিউলিল আলবাব, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ পর্যন্ত সূরা আল ইমরানের শেষ দিকে রয়েছে। এই 5টি আয়াত পড়বেন, পড়ার পরে সুন্দর করে ওযু করেন, ওযু করার পরে 2 রাকাত অনলি নামাজ পড়েন। রাত 12টার পর থেকে নিয়ে ফজরের আজানের আগা পর্যন্ত এই 2 রাকাত নামাজ যে ব্যক্তি পড়ে নিল, এই নামাজ পড়ার পরে ও যা চাইবে, এখন সুম্মা উস্তাজিবা লাকুম, এখন যা চাইবে তাই তাকে দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীর মানুষ, তুমি এখন যা চাইবে আমার কাছে, পাপের ক্ষমা চাও, ধন দৌলত চাও, গাড়ি বাড়ি চাও, জান্নাত চাও, কি চাইছো বলো, তোমাকে আমি তা দিয়ে দেবো। ইল্লা আতাহুয়াহু আজালকা কুল্লা লাইলাতিন, এই সময়টা প্রত্যেক রাতে রয়েছে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিসে বলেছেন, এখন পৃথিবীর মানুষ যা চাইবে, যতই বলি তার পাপ হোক না কেন, সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু পাপের 2টা অংশ আছে, মনে রাখবেন। একটি পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত, একটি পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত যে পাপ, সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। যে রাত্রিবেলায় কান্নাকাটি করে 1 ফোঁটা চোখের জল বের করে যদি খালি আল্লাহর কাছে আবেদন করে, তার আবেদনকে মঞ্জুর করা হবে। ওয়ান বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ রাজুলান ইয়াকুলু, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দা আল্লাহর রাজুল বিসমিল আজাম আল্লাযী ইজা সুইলা বিহাতা ওয়া ইজা দুইয়া বিহা আজাবা। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি লোক নামাজ পড়ার পরে দোয়া করতে লাগলো ইসমে আজম দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়াটি শুনতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে লোকটি দোয়া করেছে ইসমে আজম দিয়ে। দা আল্লাহর রাজুল বিসমিল আজম, আর লোকটি দোয়া করেছে ইসমে আজম দিয়ে। ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া তার ফেরত হবে না, এখন যা চাইবে তাই তাকে দিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন যে আল্লাযী ইজা সুইলা বিহাতা, ইসমে আজম পড়বেন এবং দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়ার পর ইসমে আজম পড়লেন, পড়ার পরে এখন আপনি দোয়া করেন এইভাবে। একটি দোয়ার গতি হলো এইভাবে, এটা হলো সওয়াল, একে বলছে আদালতি, কখন আপনার দোয়া মঞ্জুর হবে কোনো গ্যারান্টি নেই। আর একটি হলো এই কাজ সামনাসামনি, এটা একটু তেজ হলো, অথবা ইস্তেগাসা। আর একটি দোয়া হচ্ছে ইবতিহাল, এখনই আমি পাপের ক্ষমা নেব, এখনই এখনই এইভাবে দোয়া করতে হবে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন, ইয়া রাফা ইয়াদাইহি ফি দুআয়ে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার জন্য হাত উঠাতেন, এইভাবে যখন হাত উঠাতেন, হাত্তা ইউরা বিআজুবতাইহি, আল্লাহ পাকের রাসূলের বগলটা দেখা যেত, বগলের সুফাই দিয়ে দেখা যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখনই আমি পাপের ক্ষমা নেব, এখনই আল্লাহ আমাকে জান্নাতের ব্যবস্থা করতে হবে, এখনই আমাকে সুস্থ রাখুন, এখনই আমি পাপের ক্ষমা চাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার এখনই দোয়া কবুল হয়ে যাবে। দোয়া দেরি নাই, দোয়া করতে হবে আপনাকে এইভাবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে বর্ণনা দিয়েছেন, এইভাবে দোয়া করতে হবে। হাত আপনি জোড়া করে রাখেন, খোলা রাখেন, তাতে কোনো পার্থক্য নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাত্রিবেলায় আপনার ওই ইবাদত করে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আল্লাহ বলছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। এটা পৃথিবীর মানুষ, নবীকে আল্লাহ আদেশ করছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে ফারেগ হয়ে যাবেন, অবসর গ্রহণ করবেন, তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আমার ইবাদতে। কঠোর শ্রমে আপনাকে আত্মনিয়োগ করতে হবে রাত 12টার পর। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আইনান লা তামাসসাসুহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন তাহরাসু ফি সাবিলিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহ পাকের রাসূল থেকে শুনেছি এই হাদিসটি, দুইটি চক্ষু দুইটি মানুষ জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। এক নম্বর হচ্ছে আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আইনুন বাতাত মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কানে। যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে কাঁদতে কাঁদতে অঝরনা এনে তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নাম্বার 2 আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। নাম্বার 2 ওই ব্যক্তি যে ব্যক্তি পাহারাদার, সীমান্তে পাহারা দিয়ে থাকে মুসলমানের উপরে যাতে কোনো শত্রু আক্রমণ না করতে পারে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা আর-রাজুলু বাকাত মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদা লাবনু ফি যারিয়ে ওয়ালা ইয়াজতামিউ গাওয়ারুন ফি সাবিলিল্লাহ দুখান ও জাহান্নামা। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? ওই ব্যক্তি জাহান্নামের আগুনে যাবে না, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কানে। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে, রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ না পড়তে গেলে অনলি 2 রাকাত নামাজ পড়ে ফজরের আগে আগে শেষ করতে হবে নামাজটি, তাহলে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যেমনভাবে আল্লাহ পাকের রাসূল উদাহরণ দিয়েছেন একটি, হাত্তা ইয়াউদা লাবনু ফি যারিয়ে, যেমন গাভীর দুধকে ওলান থেকে বের করার পরে ওই দুধকে আবার আপনি ওলানে ঢোকাবার খাওয়ারই ক্ষমতা আছে কি? কারোরই ক্ষমতা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ দিয়ে বলছেন, যেমনভাবে দুধকে ওলান থেকে বের করার পরে বালতিতে করার পরে ওই দুধকে ওলানে ঢোকা যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কানে সেই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া অসম্ভব, সে ব্যক্তি জাহান্নামে যাবে না। কিন্তু দুঃখের বয়সে আজকে কান্নার লোক নেই। রাত 12টার পর যে উঠে কান্নাকাটি করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত নেওয়ার জন্য, তার লোক নেই। মুসলিমে কিছু লোক হতে পারে, কয়েকজন হতে পারে, কিন্তু পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ রাত 12টার পর উঠে আল্লাহকে ইবাদত করছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু আমরা ভাবছি যে কে উঠে, এটা ভাবিয়েন না। লক্ষ লক্ষ মানুষ জান্নাত শুধু নেওয়ার জন্য। ওয়াল মাসতুর বিন সাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় জিরো, একেবারে জিরো। ইল্লা মা ইয়াজালু আসবাহু ফিল ইয়ামে ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীর মানুষ, তোমরা সমুদ্রে লোকটা ডুবাও, তুমি আঙুলটা ডুবিয়ে উঠাও, কতটুকু পানি তোমার আঙুলের নিচে উঠছে? 1 ফোঁটা বা অর্ধ ফোঁটা পানি উঠবে আঙুলটা ডুবাতে গেলে সমুদ্রে। তা আল্লাহ পাক রাসূল বলছেন, ওই পানিটার সমান হচ্ছে তোমার পৃথিবীর মূল্য, আখিরাতের মূল্য সমুদ্রের মতন হচ্ছে, বুখারী মুসলিমের হাদিস। ওর কোনো কুল কিনারা নেই। এই দুনিয়াকে নিয়ে আমরা আজ ব্যস্ত হয়ে আছি, দুনিয়াকে সঞ্চয় করার জন্য, দুনিয়াকে তলাশ করার জন্য। ওয়ারাবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা জালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে ওয়া জালাসনা হাওলাহু। আবি সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপরে, মদিনার মসজিদের মিম্বারের উপরে উঠে বসলেন। আবি সাইদ বলছেন যে আমরাও তার চতুর্দিকে বসে গেলাম। আল্লাহ পাকের রাসূল একটি খুব জরুরি বক্তব্য দিলেন, ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি মা ইফতাহ আলাইকুম মিন জাহরিতিদ দুনিয়া জিনাতাহা। আমার সঙ্গে সাথে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার জীবনে বিশাল বড় ভয়। কিসের ভয়? আমার উম্মত দুনিয়াকে তলাশ করার জন্য, দুনিয়াকে নেওয়ার জন্য তারা পাগল হয়ে থাকবে, অপরের সম্পত্তি দখল করবে, অপরকে জমি দখল করবে, ফুফুকে অংশ দেবে না, বোনকে অংশ দেবে না, এরা ধ্বংস হবে, এদের পরিণাম খারাপ হয়ে যাবে, এরা জাহান্নামে যাবে। বুখারী মুসলিমের হাদিস। তো বর্তমানে এই হাদিস মিলে গেছে, যা দেখতে পাওয়া যায়। আমি তো বিভিন্ন জায়গায় 3 বছর থেকে ঘুরছি, মানুষ জাহান্নামে যাবে। শতকরা 99টা, 1999 জন মানুষ জাহান্নামে ঢুকবে, একটা যাবে জান্নাতে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1450 বছর আগে বিবরণ দিয়েছেন যে মানুষ 1999 জন জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। সাহাবা একরামগণ চিৎকার করে কাঁদতে লাগলেন। তাহলে তো বাঁচার কোনো পথ নেই। আল্লাহ পাক রাসূল বললেন, ও আমার সঙ্গে সাথী, তোমরা ওই একটার ভিতরে তোমাদের নাম থাকবে, লিস্টে থাকবে নাম।
সাহাবাগণ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সমস্ত তারই প্রশংসা আল্লাহর, বড়াই খুবই বয়ান করতে লাগলো। ভাইরা আমার, অনুরোধ করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য রাত্রিবেলায় 2 রাকাত অন্তত নামাজ পড়ে আল্লাহকে রাজি করান, জান্নাত পড়ে নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজিবাতুন নার বিশ-শাওহাত ও হুজিবাতুল জান্নাতু বিল মাকারে, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতকে বিশাল কষ্টের জিনিস দিয়ে ঘেরা রয়েছে, জান্নাত সহজে পাবেন না। জান্নাত নিতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, তারপরে জান্নাত পাওয়া যাবে। যত রকম খারাপ জিনিস রয়েছে সমস্ত থেকে আপনাকে দূরে থাকতে হবে, আর জাহান্নাম সহজেই পাবেন। একটা মেয়ের দিকে আপনি খারাপ নজরে তাকিয়ে দেখুন, আপনার তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। মেয়েরা যে রাস্তায় ঘাটে চলাচল করে, এরা জাহান্নামে যাবে। অনেক হাদিস রয়েছে, এখন অল্প টাইমে আপনাকে কোনটা হাদিস বলবো আমার বিছাবাই না। ভাইরা আমার, অনুরোধ করব নারীদেরকে আপনারা সাবধান করুন, নারীরাই বেশিরভাগ জাহান্নামে ঢুকবে। এখন বর্তমানে যা দেখা যায়, এই নারীরা সবজি কিনে, বাগুন কিনে, কাপড় চোপড় কিনে, তারাই রাস্তাঘাটে বসে থাকে, উদম হয়ে উলঙ্গ অবস্থায় হয়ে থাকে, এরা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা সাবধান থাকো, ওয়ালা ইয়াজতামিউ গোবারুন ফি সাবিলিল্লাহ, আর ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি দিনের পথে, দিনকে প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, মানুষকে কোরআন এবং হাদিসের কথা বলে বেড়ায়, সেই ব্যক্তি এবং জাহান্নামের আগুনে একসাথে জমা হবে না। প্রত্যেকটা মানুষের কর্তব্য বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এটা পৃথিবীর মানুষ, তোমার একটা কথা জানা থাকে অন্যকে বলে দাও। আপনার একটা কথা জানা থাকলে অন্যকে আপনি বলেন, বাধা দেন খারাপ কাজ থেকে, তাহলে আপনি বেঁচে গেলেন জাহান্নাম থেকে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না তো মাসসাতিন নার, জাহান্নাম ওকে স্পর্শ করবেই, ছাড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন, লাম সালাসাতুন, 3 শ্রেণীর লোক জাহান্নামকে দেখবে না, 3 শ্রেণীর লোক জাহান্নামে যাবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম আরান নারো, 3 শ্রেণীর লোক জাহান্নামকে দেখবে না। 1 নম্বর হচ্ছে ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য রাত 12টার পর 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করতে লাগলো, এইভাবে দোয়া আপনার কবুল হবেই হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া ফেরত হবে না। ওয়ান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা রাব্বাকুম হাইয়ুন কারীমুন। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, যে দোয়া আপনার ফেরত হবে না। আল্লাহ তাআলা যখন বান্দা দোয়া করে তো লজ্জা পায় বান্দার কাছে। আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, দয়াশীল। উনি লজ্জা পান বান্দা যখন হাত তুলে দোয়া করে, যে আল্লাহ আমি পাপের ক্ষমা চাই তোমার কাছে, জান্নাত চাই, তখন আল্লাহ তাআলা লজ্জা পায় মিন আবদিহি, বান্দার কাছে, আইয়া রুদ্দাহুমা সিফরান, আরে কেমনে আমি ফিরিয়ে দেবো আমার বান্দার হাতখানাকে, এমনি খালি হাত আমি ফিরাতে পারবো না। ইল্লা আতাহুইয়াহু আজালকা কুল্লা লাইলাতিন, আমি দিবই দিব, তাকে দিয়েই দেবো, যা চাইছে তাই তাকে আমি দিয়ে দেবো। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাতুন, রাত্রিবেলায় এমন একটি সময় রয়েছে, ওই সময়তে পৃথিবীর পুরুষ নারী যদি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আবেদন রাখে, লা ইউআফিকুহা আর-রাজুলুল মুসলিমু ফায়াসাল আল্লাহ তাআলা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু ওয়া জালাকা কুল্লা লাইলাতিন। ওই সময়টা প্রত্যেক রাতে রয়েছে, কিন্তু আমরা তো বুঝতে পারি না। আপনি রাত 12টা যখন টপে গেল, তারপরে উঠে সুন্দর করে ওযু করে আপনি 2 রাকাত নামাজ পড়ুন, ফজরের আগে নামাজ শেষ করতে হবে। ওই সময়তে আপনি যা চাইবেন তাই আপনাকে দিয়ে দেবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বুখারী মুসলিমের হাদিস, ইল্লা আতাহু ইয়াহু ওয়া জালাকা কুল্লা লাইলাতিন, রে পৃথিবীর মানুষ তুমি এখন যা চাইবা তাই তোমাকে আমি দিয়ে দেবো। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদিতু আলা যিকরিহি তাহিরান, যখন আপনি ঘুমাবেন তখন আপনাকে ওযু করে ঘুমাতে হবে। ফায়াতাআররু, তারপর আপনি রাত 12টার পর যখন উঠে গেলেন,
ফায়াসাল আল্লাহ তাআলা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি এখন যা চাইবেন তাই আপনাকে দিয়ে দেবে, দিয়েই দিবে। যেটা চাইবেন আপনি পাপের ক্ষমা নেবেন, পাপের ক্ষমা আপনার হয়ে যাবে। যে ব্যক্তি পাপের ক্ষমা চেয়ে নিল তার পাপ ক্ষমা হয়ে গেছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা, এই যে আয়াত তারাফাজ জাম্বা, বান্দা যখন নিজের পাপের স্বীকৃতি দেবে আল্লাহকে রাত 12টার পর, যে আল্লাহ আমি এই পাপ করেছি, এই ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন পাপের স্বীকৃতি দিয়ে দাও, আমি জেনায় লিপ্ত হয়েছিলাম, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় করেছি, যে সমস্ত পাপ আল্লাহর সাথে জড়িত, ওই সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ পাক রাসূল বলছেন, সুম্মা তাবা আল্লাহু আলাইহি, এখন আপনি তওবা করলে আপনার তওবা কবুল হয়ে যাবে। ফালা ইসমা আলাইহি, আপনার পাপ আর থাকতে পারে না, আপনি নিষ্পাপ হয়ে গেছেন। কিন্তু চাহে কে? রাত 12টার পর চাহার লোক আছে কি? আছেন? রাত 12টার পর আপনাকে এই ভিক্ষা অনুবাদ করতে হবে, আল্লাহর কাছে আবেদন রাখতে হবে। রাত 12টার পর তুফতাহ ফিহা আবওয়াবুস সামায়ে, সেই সময়তে রাত 12টার পর আকাশের দরজা সব খোলা থাকে, আল্লাহর দয়া ও রহমতের দরজা সব খোলা থাকে। তখন আপনি যা চাইবেন তাই আপনাকে দিয়ে দেবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআন। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রাহিম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ওয়ান ওয়াদাত বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজমানু লি সাত্তান মিন আনফুসিকুম আজমান লাকুল জান্নাহ। ওয়াদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রে পৃথিবীর মানুষ শোনো, পুরুষ নারী, তোমরা যদি 6টা জিনিসের জিম্মেদার হতে পারো, আমি তোমার জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম। 6টা জিনিসের তোমরা যদি জিম্মেদার হতে পারো, আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে গেলাম, তোমাকে আমি জান্নাত নিয়ে যাব। নাম্বার 1, আসদিকু ইযা হাদ্দাসতুম, কথা বললে আপনাকে সত্য কথা বলতে হবে। আপনাকে টাকা ধার চাইতে আসছে কোনো লোক, টাকা আছে আপনার কাছে 20-50 হাজার, বলে না টাকা নেই ভাই, দিতে পারবো না। আপনি মিথ্যুক, আপনার জাহান্নাম অবধারিত। পাপের জগতে মিথ্যা কথা বলা বিশাল বড় মহাপাপ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিসে বিবরণ দিয়েছেন। আল কাবায়ের সালাসাতুন, মহাপাপ হচ্ছে 3টি, তার মধ্যে মিথ্যা কথা বলা হচ্ছে মহাপাপ। কিন্তু আমরা মহাপাপ মনে করি না, আমরা মনে করি সামান্য পাপ। আপনাকে এই মিথ্যা কথাতে জাহান্নামে নিয়ে যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাসদিকু ইযা হাদ্দাসতুম, পৃথিবীর মানুষ, তোমরা কথা বললে মানুষের সাথে সত্য কথা বলো, তোমার আমি জামিনদার হয়ে গেলাম জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। 1 নাম্বার 2, ওয়াফ হয়ে যাওয়ার তুম, মানুষের সাথে তোমরা ওয়াদা করতে গেলে ওয়াদাকে পূরণ করো সময়তে। কাউরির কাছে টাকা ধার নিয়েছেন, কালকে দিয়ে দেবো সন্ধ্যা 6টার সময়, সন্ধ্যা 6টার আগে টাকা পৌঁছান। আপনার অসুবিধা হতে গেলে তার কাছে যে আগে যা ডেটলেন, ভাই আমি দিতে পারলাম না, আমাকে একটু সময় দেন আরও 2 দিন, তাহলে আপনার জানা যায় ঈমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াফ হয়ে যাওয়ার তুম, পৃথিবীর মানুষ, তুমি যদি ওয়াদা করো তো ওয়াদাকে পুরা করো, তাহলে তোমার আমি জামিনদার হয়ে গেলাম জান্নাত নিয়ে যাওয়ার জন্য, তোমাকে আমি জান্নাত নিয়ে যাব। নাম্বার 3, ওয়াদ্দু ইজাউ তুমনাতুম, আমানতের মাল যদি তোমার কাছে থাকে 3 নম্বর, তাহলে তুমি সময়তে প্রদান করো। মসজিদের টাকা তোমার কাছে রয়েছে, কোনো লোকের কাছে রয়েছে, আপনি টাকা খরচ করে দিয়েছেন, ওটা আমানতদারি নয়। ওই টাকায়, যে টাকা আপনাকে দিয়েছে মেনে, ওই টাকায় আপনাকে ফেরত করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে আমি জান্নাত নিয়ে যাওয়ার জামিনদার হলাম, জান্নাত তোমাকে আমি নিয়ে যাব। নাম্বার 4, ওয়াকুফু আইদিয়াকুম, তুমি হাত সম্বরণ করো। দলীয় ক্ষমতা তুমি দেখাইও না মানুষকে, কারোর উপরে মানে কোনো কথাবার্তা চলছে, তুমি মেরে দিলে 1 লাঠি, এই কথা করতে গেলে তোমার জাহান্নাম অবধারিত। এ পাপ হচ্ছে মানুষের সাথে জড়িত, তোমার বিচার হবে কিয়ামতের মাঠে। এটা হচ্ছে জুলুম। ওয়াহফাজু ফুরুজাকুম, নাম্বার 5, তুমি তোমার খাহিসাতে নাফসানিকে তুমি রুকে থাকো, খারাপ কাজ থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে, তাহলে পৃথিবীর পুরুষ নারী, তোমার আমি জামিনদার হয়ে গেলাম জান্নাত নিয়ে যাওয়ার জন্য। নাম্বার 6, ওয়াগাজ্জু আবসারাকুম, বেগানা নারীকে দেখে তুমি চক্ষু নিচা করো। খবরদার ওই নারী দিকে তুমি তাকিয়ে দেখো না। রাস্তা দিয়ে নারীরা বহে চলে যায়, ওই নারী দিকে তাকিয়ে দেখে মেয়েটা কীরকম দেখি তো। এমনি একটা ক্ষমখায় মেয়ে ছেড়ে চলে যাচ্ছে, আপনি কথা বলছেন, শোনো তোমার বাড়ি কোথায়? তোমার জাহান্নাম হয়ে গেছে।
ওই নারীর দিকে দেখা তোমার জন্য চোখে জেনা, তুমি জেনায় লিপ্ত হয়ে গেছো, মরলি তুমি জাহান্নামে ঢুকে যাবে, এখন তাহাজ্জুদ পড়ে আর জান্নাত হবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই 6টা জিনিসের যারা জিম্মেদার হতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমার আমি জামিনদার হয়ে গেলাম জান্নাতের জন্য। ওয়ান সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাই ইয়াজবাল লিমা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিলাইহি, পৃথিবীর মানুষ তোমরা যদি 2টা জিনিসের জিম্মেদার হতে পারো তোমার আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এটা বুখারীর হাদিস। 1 নম্বর হচ্ছে কি, তুমি মানে তোমার জবানকে কন্ট্রোল করো মিথ্যা কথা বলা থেকে। জবানকে তুমি যদি মিথ্যা কথা বলা থেকে কন্ট্রোল করতে পারো তোমার আমি জামিনদার হয়ে গেলাম, বিচারের মাঠে তোমাকে আমি জান্নাত নিয়ে যাব, এটা আমার ওয়াদা। এটা কে বলছেন? আল্লাহ পাক রাসূল বলছেন। ওমা বাইনা রিজলাইহি, আর যদি তুমি জেনায় লিপ্ত না হও, ব্যভিচার থেকে তুমি যদি বেঁচে থাকো, তাহলে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। এই 2টা জিনিসের জিম্মেদার যারা হতে পারবে, কিন্তু আমাদের মধ্যে 2টা জিনিসই নাই। হাজার হাজার মানুষ জেনায় লিপ্ত হয়, সকাল হতে গেলে মিথ্যা কথা চালু করে দেয়। মিথ্যা কথা বিশাল বড় মহাপাপ, যেটা ওকে জাহান্নামে নিয়ে যাবে। এই 2টা জিনিস থেকে সাবধান থাকেন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের পথ হলো এই 2টা জিনিস। হ্যাঁ, তাই আপনাদের অনুরোধ করব যে আপনারা সাবধান থাকেন। টাইম আছে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন যে তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো। ওয়ান উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন, কাতরাতু দুমাইন মিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতু দামান তুহরাকু ফি সাবিলিল্লাহ। এই হাদিসে 4টা জিনিস বলা হয়েছে, বিশাল গুরুত্বপূর্ণ হাদিস। উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নিকটে 2টা জিনিস এত প্রিয়, পৃথিবীতে কোনো ইবাদত প্রিয় অত নয়। নামাজ পড়লে আল্লাহ অত খুশি হয় না মানুষের ওপর, হজ করলে অত খুশি হয় না, রোজা রাখলে অত খুশি হয় না, দান করলে অত খুশি হয় না। আল্লাহ কিসে খুশি হয়? আল্লাহ পাক রাসূল বলছেন মিন কাতরাতে দুমাইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যারা কানবে, আল্লাহর ভয়ে যারা কান্নাকাটি করে 1 ফোঁটা চোখের জল বের করতে পারে, তো এই 1 ফোঁটা চোখের জলে আল্লাহ এত খুশি হন, আল্লাহর নিকটে এত প্রিয়, পৃথিবীতে কোনো ইবাদত অত প্রিয় নয়। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ও কাতরাতু দুমাইন মিন খাশিয়াতিল্লাহ, নাম্বার 2, 1 ফোঁটা শরীরের রক্ত যুদ্ধের ময়দানে যেয়ে আপনার তালোয়ারের কোপ লেগেছে, রক্ত ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে, এই 1 ফোঁটা রক্ত আল্লাহর নিকটে এত প্রিয়, কোনো ইবাদত আল্লাহর নিকটে অত প্রিয় নয়। ওয়াশারানে, 2টি চিহ্ন দাগ আল্লাহর নিকটে এত প্রিয়, পৃথিবীতে কোনো ইবাদত অত প্রিয় নয়। আসারুন ফি সাবিলিল্লাহ, এক যুদ্ধের ময়দানে যে কোনো লাঠির বাড়ি লেগে আপনার লীলা পড়ে গেছে, দাগ পড়ে গেছে কালো হয়ে, এই দাগ চিহ্ন আল্লাহর নিকটে এত প্রিয়, পৃথিবীতে কোনো ইবাদত অত প্রিয় নয়। ওয়াসারুন ফারিয়াতুম মিন ফারাইজিল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আর এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ হয়ে গেছে, কালো হয়ে হাঁটুতে দাগ হয়েছে, টাকনুতে দাগ হয়ে গেছে, এই দাগ চিহ্ন আল্লাহর নিকটে এত প্রিয়, পৃথিবীতে কোনো ইবাদত অত প্রিয় নয়। আল্লাহর নিকটে এত প্রিয়, সব ইবাদত থেকে মানে সব থেকে উত্তম, সব থেকে প্রিয় আল্লাহর নিকটে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো 2টা জিনিসের মধ্যে ভারী রয়েছে। আমরা যদি চেষ্টা করি রাত্রিবেলায় 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করে চোখের জল বের করতে ইনশাআল্লাহ পারবো। এটা আল্লাহর নিকটে এত প্রিয় যে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে গেছে। জাহান্নামে ওই ব্যক্তি যাইতে পারে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটা করা অত সহজ কথা নয়। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহর ভয়ে কানবে। তা আপনার ভয় তো নেই, তো আপনি কি কানতে পারেন? মানুষের আজকাল ভয় নেই, মানুষ একবার নিজের দাপটে চলে, অহংকারে চলে, যার কারণে আল্লাহর ভয় যখন নেই আপনি যত কিছু চেষ্টা করেন কান্না হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া রাজুলুন জাকারাল খালিয়ান ফাফাজাত আইনাহু, 7 শ্রেণীর লোক মানে সেই বিচারের মাঠে, বিশাল ভয়াবহ মাঠে
আরশের ছায়ার তলে থাকবে। তার মধ্যে 7 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন জাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতাইনাহু, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কানতে কাঁদতে চোখ দিয়ে 2 চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, পানি বহে চলে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। হাত্তা ইসুইবাল আরজাব দমুইহি, তার মাটিতে মানে বহে পানি পড়তে আছে, এই ব্যক্তি বিচারের মাঠে আরশের ছায়ার তলে থাকবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহর ভয়ে কানে যেই জাহান্নামে যাবে না, সেই আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে হবে, তাহলে জান্নাত পাবেন। জান্নাত বিশাল টাপ রয়েছে। ভাইরা আমার অনুরোধ করব, আমি এখান থেকে খুতবাইতে করে দিয়েছি, মানুষ আল্লাহর ভয়ে যে কানবে সে জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনাদের সামনে অনেকটি হাদিস আমি বিবরণ দিলাম। এই হাদিসের উপরে যদি মূল্যায়ন করুন তাহলে ইনশাআল্লাহ জান্নাত হবে। কিন্তু সবথেকে বড় কথা, আল্লাহর ভয়ে যে কানবে সে জাহান্নামে কোনোদিনই যাবে না। আল্লাহকে দেখে ভয় করুন, হালাল পথে থাকান, হারামি উপার্জন থেকে বেঁচে থাকুন। আর একটি হাদিস আমি জরুরি বলে দেই, যা মানুষের মধ্যে 99% মানুষ এই পাপে লিপ্ত রয়েছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জালামা কিদা শিবরিম মিনাল আরজে তাওয়াকাহু মিন সাবি আরজিন, পৃথিবীর মানুষ যারা অত্যাচার করবে, জুলুমবাজি করবে, অপরের সম্পত্তি দখল করবে, অপরের সম্পত্তি বর্গা খাবে। বর্গা করা লোক আছেন কি? আইল চাপা লোক, কার জমি মানে দখল করে চলে গেছেন, ওখানে আইল ভিতরে আসবে, এখান থেকে আপনি খাইছেন। আচ্ছা, অনেক লোক আছে, ওর জাহান্নাম হয়ে গেছে, মরলি জাহান্নামে ঢুকে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মান জালামা কিদা শিবরিম মিনাল আরজে তাওয়াকাহু মিন সাবি আরজিন, পৃথিবীর মানুষ যারা জুলুম অত্যাচার করবে, পরের সম্পত্তি দখল করে খাবে, ফুফুকে ফাঁকি দেওয়া সম্পত্তি রেজিস্ট্রি করে নিয়ে এসে বোনকে সম্পত্তি চাইতে গেলে বলে তোকে দাগে দাগে দেবো, পাবে 2 বিঘা, তাকে 10 কাঠা দিয়ে আপনি মানে জবরদস্তি লাঠি দেখান, আপনার জাহান্নাম হয়ে গেছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মরলিও আগে জাহান্নামে ঢুকবে ওর আহাল পরিবার, কে নিয়ে সবাই হারাম রুজি খায়। এই ইউহান্নাস কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানুষ তোমরা হালাল রুজি খাও, হারামি উপার্জন থেকে তোমরা বেঁচে থাকো, না তো তোমার ফলাফল জাহান্নাম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অনেক হাদিস রয়েছে, আমি এই ব্যাপারে এখন বক্তব্য দিতে পারছি না, নামাজের টাইম হয়ে গেছে। আমি এখান থেকে খুতবাইতি করে দিলাম। যা বললাম এর উপর আপনারা মূল্যায়ন করুন, জান্নাত হবে। কিন্তু হারামি উপার্জন থেকে বেঁচে থাকুন, পরের সম্পত্তি যদি আপনি দখল করে খান আজকে ছেড়ে দেন। আল্লাহ পাক রাসূল বুখারীর হাদিস, অনেক হাদিস রয়েছে, আগন্তি হাদিস এই ব্যাপারে রয়েছে, যা বলতে গেলে 2 ঘন্টা অন্তত সময় লাগবে আমাকে। জুলুম অত্যাচার কাকে বলে, যারা জাহান্নামে যাবে বিচার মাঠে কিভাবে বিচার হবে, বিচারের সোজা এই ব্যাপারে অন্তত 2 ঘন্টা সময় লাগবে। অন্তত 20-25টি হাদিস আমার মানে দেমাগে রয়েছে। ভাইরা আমার কি বলবো আপনাদেরকে, এখন আমি শর্টে এই বিষয় নিয়ে এসেছিলাম যে মানুষ যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, 2 রাকাত নামাজ পড়ে, আর জাহান্নাম মানে হারাম হয়ে যাবে। কিন্তু ওই সমস্ত জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকুন, আল্লাহকে স্মরণ করুন, রাসূলের নীতিকে মেনে চলার জন্য আপনাদের শত অনুরোধ করব। তাই আমি এখান থেকে খুতবাইতি করে দিলাম।